from the press fraternity. এই সাংবাদিক সম্মেলনে সমস্ত গণতান্ত্রিক সাধারণ মানুষের একটাই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমাদের, আদৌ কি আমরা ভোট দিতে পারবো? যবে থেকে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হয়েছে রাজ্যে, তারপর থেকে নির্বাচন কমিশনের দ্বারাই হোক আর স্টেট ইলেকশন কমিশন দ্বারাই হোক, যতগুলো ছোট বড় নির্বাচন হয়েছে সবগুলো জোরচুরি, মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি, গায়ের জোরে পেশির জোরে অস্ত্রের আস্ফলনে ভোট এরা চুরি করেছে, ছাপ্পা দিয়েছে, যার প্রেক্ষিতে সাধারণ মানুষ গত যে উপনির্বাচন গেল ওখানে মুখ্যমন্ত্রীকে ছাপ্পা মুখ্যমন্ত্রী হিসেবে সবাই আখ্যায়িত করেন না। এই পরিস্থিতি রাজ্যে যে ভয়াবহতা, আইন শৃঙ্খলার অবনতি, সংবিধান অচল, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে গুলিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, আমাদের এই গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে একটা জায়গায় আনতে বাধ্য করেছে যাতে করে মানুষের স্বার্থে, মানুষের যে চাহিদা যে গণতন্ত্র বেঁচে থাকবে কিনা এই রাজ্যে, দেশের অবস্থা সবাই জানে, আমরা এই দেশের বাইরে না, অঙ্গরাজ্য, প্রত্যেকটি রাজ্যে এরকমই চিত্র, ত্রিপুরায় আরো বেশি মাত্রায়। এই জায়গা থেকে বেরিয়ে আনার জন্য রাজ্যবাসীকে পুনরায় গণতন্ত্রের যে স্বাদ, যে নিঃশ্বাস প্রশ্বাস, সেটাকে সুরক্ষিত রাখার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে আমরা আহ্বান করেছি, আসুন একটা জায়গায় এসে এই ফেসিবাদী, এই অগণতান্ত্রিক সরকারের পতনটা সুনিশ্চিত করি। যারা মানুষের কথা ভাবনার মধ্যে রাখেন তারা আসবেন, যারা ব্যক্তি স্বার্থ ত্যাগ করে মানুষের স্বার্থে বিজেপির পতন চান তারা আসবেনি। যেরকম আজকে নতুন একটা সংযোজন হয়েছে, ত্রিপুরা পিপলস পার্টির রিপ্রেজেন্টেটিভ এখানে এসেছে, এখানে লেফট পার্টিজের সিপিএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআইএমএল, জাতীয় কংগ্রেস ওনারা এসেছেন। প্রদ্যুৎ বাবুর সঙ্গে কথা হয়েছে, উনি দিল্লিতে আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আজকে ফেসবুক লাইভে আসবেন। এটা হতে পারে অল ইন্ডিয়া পার্টি, সেদিন অল ইন্ডিয়া পার্টি ছোট পার্টি হতে পারে, তার অধিকার নেই নির্বাচনে অংশগ্রহণ করা, তার অধিকার নেই তার প্রার্থী দেওয়া, তার অধিকার নেই প্রচার করা। এগুলো তো গণতান্ত্রিক অধিকার। এই গণতান্ত্রিক অধিকার আমার আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। প্রেস বন্ধুদের আমরা জানি কিরকম চাপের মধ্যে আপনারা রয়েছে, মন চাইছে একটা, লিখতে বাধ্য হচ্ছেন আরেকটা। যারা সঠিক কথা বলে তাদের লাইন কাটিয়ে দেওয়া হয়। কতগুলো লাইন কাটা বলুন? যারা কেবল টিভি কতগুলো লাইন কাটা, কারণ মানুষের স্বার্থে কথা বলে, মানুষের সাথে যারা কথা বলেন তাদের অফিসে গিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটতে দেখেছি। এই 5 বছরে যারা ওই শহীদ 2 সাংবাদিকের নাম করে যারা আপনাদের সেন্টিমেন্ট, রাজ্যের মানুষের সেন্টিমেন্টকে উপরে দিয়ে যারা ক্ষমতা দখল করলো, আচ্ছা তাদের জামানায়
একটু ফিগারটা এদিক সেদিক হতে গেলে আমার কাছে যে এইসব 47 জন সাংবাদিককে এ রাজ্যে পেটানো হয়েছে, মারা হয়েছে, ফিগারটা 45 জন তো আমার জানাই রয়েছে। তারপর রেটের সংযোজন হয়েছে, তুমি 47 বললাম। এটা কোন গণতন্ত্রের নমুনা এখানে রাজ্যে পেশ হচ্ছে? আমাদের অতীতের সমস্ত কিছু রাজনৈতিক যে লড়াই কংগ্রেসের মধ্যে ছিল, আমরা ভাবলাম যে রাজনীতি মানুষের জন্য করা, মানুষ বিপন্ন, গণতান্ত্রিক অধিকার হরণ করার চেষ্টা হচ্ছে। আমাদের কাছে আসতে হবে, কাছে এসে এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই লড়তে হবে। এটা হতে দেওয়া যায় না। এবং আমাদের এই আবেদন এই রাজ্যের অভূতপূর্ব সারা। এই আক্রমণগুলো কারা করে? যারা কাপুরুষ। গতকালকে নির্বাচন কমিশন ডেট ঘোষণার পর মজলিশপুর বিধানসভা কেন্দ্রে, রাজনগর বিধানসভা কেন্দ্রে, সুরমা বিধানসভা কেন্দ্রে, আজ সকালবেলা সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে, বলয়নগরে অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। তার মানে কি? মানে এটা হচ্ছে এটা তো বিরোধীদের চ্যালেঞ্জ না, এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে বিজেপি নামক গুন্ডা বাহিনীর দল। আমাদের বিশ্বাস, আমরা একটাই দাবি নিয়ে আমরা এই রাজ্যে আমরা যৌথভাবে নির্বাচনটা লড়াই করছি, গণতন্ত্র পুনরুদ্ধার। গণতন্ত্র না থাকলে আপনার আমার অধিকার কোথায়? কথা বলতে পারবে না, অন্যায় অন্যায় বলা যাবে না, সামাজিক মাধ্যমে কেউ কমেন্ট করতে পারবে না, লাইক করতে পারবে না, শেয়ার করতে পারবে না। এই তো 5 বছর ধরে এগুলো তো চলে আসছে। আমার অধিকার নেই কথা বলার, আমার অধিকার নেই মত প্রকাশ করা। সংবিধানের যে আর্টিকেল গুলো রয়েছে, কনস্টিটিউশন বিভিন্ন আর্টিকেল যে আমাকে ক্ষমতা অর্পণ করা হয়েছে সাংবিধানিক, সেগুলো খর্ব করার চেষ্টা করবো, আমরা চুপটি মেরে বসে থাকতে পারবো? তাই সমস্ত ধর্ম নিরপেক্ষ এবং গণতন্ত্রের উপর যারা বিশ্বাসী গণতান্ত্রিক শক্তিগুলো কাছাকাছি আমরা এসেছি। আমাদের এই বিল থাকবে, রাজ্যের মানুষের জোট আমরা চাই, শুধু রাজনৈতিক দলের জোট আমরা মানুষের জোট চাইছি। মানুষ জোট বেঁধেছে। আজকে তো আতঙ্কিত সেই কারণেই, তীব্রতা এই আক্রমণের তীব্রতা বাড়িয়েছে সেই কারণে, পায়ের তলা মাটি নেই, জমি সরে যাচ্ছে, ফ্যাসিবাদী মানসিকতার দিন দিন পরিচয় পাচ্ছে। এর বিরুদ্ধে আমরা লড়াই অবতীর্ণ হয়েছি। আমাদের এই বিল থাকবে, আমরা আজকে বসেছি সকালবেলা, আবারও বসব, একযোগে লড়াই করব। এই ফ্যাসিবাদী শক্তি আমরা পতন সুনিশ্চিত করব। সেই লক্ষ্যমাত্রা নিয়েই আমরা কাছাকাছি আমরা এসেছি এবং যৌথভাবে নির্বাচন আমরা লড়াই সিদ্ধান্ত অবনীত হয়েছি। আজকে আমি বেশি কিছু বলছি না, বিভিন্ন দলের নেতৃত্বরা এখানে আছেন। আমি জাস্ট প্রারম্ভিক যে সাংবাদিক সম্মেলন, আমি জাস্ট তার সাথে করলাম। আপনাদের সামনে এখন ওনার বক্তব্য রাখবেন আমাদের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিএম দলের রাজ্য কমিটির সম্পাদক প্রাক্তন এমপি শ্রী জিতেন্দ্র চৌধুরী মহাশয়। সবাইকে নমস্কার, খুলুমখা, গুড ইভিনিং। তো আজকে আমাদের এখানে আসতে বাধ্য হওয়ার কারণটা শুনেছেন। আমি এটাকে আরো বিস্তৃত করছি না, করার প্রয়োজনও নেই। আপনারা যারা সংবাদ মাধ্যমের সাথে কাজ করেন, এ রাজ্যের জনগণের ব্যথা বেদনার সমব্যথী আপনারাও আক্রান্ত।
আর এই সামগ্রিক আক্রমণ থেকে যদি আমাদের রাজ্যকে, রাজ্যবাসীকে যদি উদ্ধার করতে হয়, তাহলে রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার জরুরি। আইনের শাসন তথা সংবিধানের যে নির্দেশিকা, এটা যাতে পুঙ্খানুপুঙ্খ পালন হয়, সেই পরিবেশ, পরিমণ্ডল এটাকে ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। তো সে লক্ষ্যে এই 5 বছরের দম বন্ধকর বা আমাদের বুকের উপরে যে জগদ্দল পাথর চেপে আছে তা থেকে মুক্তি পাওয়ার জন্য সামনে যে রাজনৈতিক লড়াই, অর্থাৎ নির্বাচন ইতিমধ্যে ঘোষণা হয়েছে, এটা সংবিধানের মাধ্যমেই এটা জনগণের কাছে একটা অস্ত্র বা একটা সমাধানের পথ। এবং নির্বাচন কমিশন যারা সংবিধান প্রদত্ত ক্ষমতা নিয়ে নিরপেক্ষভাবে এই কাজ পরিচালনা করবেন, তারা ত্রিপুরাজ্যের যে অবস্থা তারা উপলব্ধি ইতিমধ্যে কিছুটা হলে করেছেন, এটা আমরা মনে করেছি বা মনে করি এখন। যে কারণে ভারতের নির্বাচন কমিশনের তার পরামর্শ বা তার নির্দেশেই ত্রিপুরাজ্যে তার প্রতিনিধি চিফ ইলেকট্রাল অফিসার, আপনারা দেখেছেন, আপনাদের বিভিন্ন মাধ্যমেও তার প্রচার ইতিমধ্যে হয়েছে, জিরো পোল ভায়োলেন্স মিশন। এই শব্দবন্ধ এটা প্রচারের মধ্য দিয়েই এটা স্বীকৃতি পেয়েছে বা এটা রিকগনাইজড যে ত্রিপুরাজ্যে গত 5টি বছর প্রতিটি নির্বাচনে এরকম ভায়োলেন্স হয়েছে, ভোট হয়নি, কোনো ভোটই হয়নি। এবং গত 11ই জানুয়ারি ভারতের নির্বাচন কমিশনের 3 সদস্য পুরো টিম তারা ত্রিপুরা সফর করেছেন, পরদিন সকাল অবধি ছিলেন। বিভিন্ন জাতীয় এবং আঞ্চলিক স্বীকৃত রাজনৈতিক দলের সাথে তারা কথা বলেছেন এবং এই আলোচনার মধ্যে যারা প্রতিনিধিত্ব করেছেন রাজনৈতিক দলগুলোর তরফ থেকে, তাদেরও মুখ্য যে ইস্যু ছিল, যে বক্তব্য ছিল, যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাই। নির্বাচন কমিশন যখন নির্বাচন ঘোষণা হওয়ার পরে তার রাজ্যের সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এটা মডেল কোড অফ কন্ডাক্টের আওতার মধ্যে চলে আসে, সেভাবে এটা পরিচালিত হয়। একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার মধ্য দিয়ে যে জাতীয় দল বা আঞ্চলিক দল বা কোনো ইন্ডিপেন্ডেন্ট কোনো ক্যান্ডিডেটও তারা জনগণের কাছে তার বক্তব্য প্রচার করা, ভোট চাওয়া এবং একজন ইন্ডিভিজুয়াল ভোটারও নির্ভয়ে ভোট দেওয়ার এবং না দেওয়ার নোটা চালু হয়েছে এখন, সে অধিকার ভোগ করেন এবং তারা এটা দ্ব্যর্থহীন ভাষায় প্রেস কনফারেন্স করে গত 12 তারিখে আপনাদের মাধ্যমেই ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে বা সারা দেশের মানুষের কাছে শুনিয়েছেন। কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সাথে, আতঙ্কের সাথে আমরা লক্ষ্য করছি ত্রিপুরাজ্যের বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টি
যে ভারতের নির্বাচন কমিশনের এই আশ্বাসবাণী দেওয়ার পরও তারা যেন আরো অতি উৎসাহে নির্বাচন কমিশনের এই ঘোষণা বা তার ইচ্ছার বিরুদ্ধে যেন একটা চ্যালেঞ্জ ঘোষণা করছেন। সেই 12 তারিখ বিকালবেলায় এই সূর্যমণি নগরে একজন মন্ত্রী মিটিং করছেন, সেখানে বলছেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে, বিরোধী দলের কোন কর্মী, কোন প্রতিনিধিকে কোন বাড়িতে কোন পাড়াতে ঢুকতে দেওয়া যাবে না। পরিষ্কারভাবে বলছেন তাদের যে ধরনের শিক্ষা দিতে হয় সব রকমের শিক্ষা দিতে হবে। সেদিন রাত্রিবেলাতেই 12 তারিখ উদয়পুর, সেখানে সুদীপবাবু যে একটু আগে বললেন যে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এ রাজ্যের সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দল যে ঐক্যবদ্ধভাবে যাতে বিজেপিকে হারানো যায় গণতন্ত্র উদ্ধারের লক্ষ্যে, মানুষের ঐক্য, জনগণের ঐক্য এবং যার ভোট যাকে খুশি দেওয়ার এই অধিকার অর্জনের জন্য নাগরিক মঞ্চের নামে রাস্তায় নেমেছিলেন। আর সেদিনই সারা রাত সেখানেও আরেকজন মন্ত্রীর তার নেতৃত্বে গোটা উদয়পুর মহকুমাতে, বিশেষ করে উদয়পুর মিউনিসিপাল কাউন্সিল এলাকার মধ্যে তাণ্ডব হয়েছে। বাড়িঘরের উপর আক্রমণ হয়েছে, পার্টি অফিসে পেট্রোল বোমা ছোড়া হয়েছে, পরদিন সকালবেলা চলেছে। গতকাল এখানে মজলিশপুর বিধানসভা কেন্দ্র ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে তাদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী এবং এখন নির্বাচন ঘোষণা হওয়ার পরে তো অবশ্যই তার আগে থেকেই পুলিশের পারমিশন না নিয়ে কোনো মিছিল, মিটিং, সভা, বাইক র্যালি করা যায় না। এই অনুমতি নিয়েই মজলিশপুর বিধানসভা কেন্দ্রে সেখানে শান্তিপূর্ণভাবে জাতীয় সড়ক ধরে বাইক মিছিল গেছে। সেখানেও আরেকজন মন্ত্রী আপনাদের চ্যানেলের সুবাদে বা প্রিন্ট মিডিয়ার সুবাদে সারা রাজ্যের মানুষ দেখেছেন কিভাবে একজন মন্ত্রী শাসাচ্ছেন বিরোধী রাজনৈতিক দলের সর্বভারতীয় নেতাকে। ইফ ইউ হ্যাভ দি গাটস, কন্ডাক্ট এ স্ট্রিট কর্নার মিটিং, মানে সেই বিধানসভা কেন্দ্রে একটা স্ট্রিট কর্নার মিটিং করতে দেবেন না। আপনাদের চ্যানেলে এগুলো আছে, সোশ্যাল মিডিয়া তো আছেই, এবং প্রায় গোটা বিধানসভা কেন্দ্রে ঘেরাও করে সেদিন 30 জনের উপরে নেতা কর্মীর উপর আক্রমণ করেছে। গতকালই দক্ষিণ ত্রিপুরা রাজনগর বিধানসভা কেন্দ্রের বরপাথরিতে এরকম একটা মিটিং ছিল। সে মিটিংয়ে ঘটনাচক্রে আমিও ছিলাম। মিটিং থেকে শান্তিপূর্ণভাবে ফেরার পথে সেই বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক সুদন দাস, তার গাড়ির উপর আক্রমণ হয়েছে এবং আরো মিছিল ফেরতা গাড়ি, 3-4টা গাড়ি ভাঙচুর করেছে, মহিলা সহ অনেকে আহত হয়েছেন। এবং দুর্ভাগ্যের হল এই সমস্ত ঘটনা কোনো রিমোট জায়গাতে, অর্থাৎ দূরবর্তী এলাকা, পুলিশ পল্টন নেই, মানুষজন নেই, গভীর অরণ্য, কাজেই প্রশাসনের নজরের দূরে, এরকম নয় যে এবার
ভারতের নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা হওয়ার বহু আগে থেকে 100 কোম্পানির বেশি আরো নাকি ফোর্স আসছে, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আসছে, এবং আমরাও দেখছি যে নানা রকমের ফোর্স, সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, রেলওয়ে পুলিশ, ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ছেয়ে গেছে। কিন্তু এত পুলিশ থাকা সত্ত্বেও, নিরাপত্তা কর্মী থাকা সত্ত্বেও, তাদের চোখের সামনে মন্ত্রীদের নেতৃত্বে, বিজেপির তাবড়তোবা নেতাদের নেতৃত্বে এইভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরে, সাংবিধানিক অধিকারের উপরে আর নির্বাচন কমিশনের ঘোষণাকে চ্যালেঞ্জ করে এই ঘটনাগুলি হচ্ছে। কাজেই এটা আমাদের যে এই রাজ্যে আসলে গণতন্ত্র থাকবে কিনা, সংবিধান সত্যি সত্যি চলবে কিনা, এবং মডেল কোড অফ কন্ডাক্ট ঘোষণা হবার পর গতকাল যেভাবে এর উদযাপন তারা করল, আমরা আতঙ্কিত। তো এই জন্য এর প্রতিবাদে আমরা সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক দলগুলোর তরফ থেকে আমরা ত্রিপুরাজ্যের সমস্ত গণতন্ত্রপ্রিয়, শান্তিপ্রিয়, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, এ রাজ্যের রাজনৈতিক ঐতিহ্য, নির্বাচন মানে আমাদের কাছে যে 12 মাসের 13 পার্বণের সাথে আরেকটা পার্বণ, একটা উৎসব, সেই মেজাজে যাতে ভোট আমরা দিতে পারি এবং সেরকম ভাবে জনগণের প্রতিনিধি নির্বাচিত করতে পারি, সেই দাবিতে আগামী 21 তারিখ তো না, 21 তারিখ আমরা চিফ ইলেকটোরাল অফিসারের অফিসে শুধু দলগুলোর তরফ থেকে না, ত্রিপুরাজ্যের জনগণের তরফ থেকে আমরা একটা শান্তিপূর্ণভাবে আমরা ডেপুটেশন সংগঠিত করব। সকাল 10টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে আমরা মিলিত হব। সেখান থেকে মিছিল করে আমরা সিওর অফিসে আমরা যাব। সিও থাকবে, ডিএম অফিসে। ডিএম থাকবেন না? উনি আসবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে সেরকম ভাবেই আমরা আমাদের করে নেব। আমাদের এই কর্মসূচিতে সামিল হওয়ার জন্য, এবং গতকাল দেখেছেন কমলপুরের বামনছড়াতে কি নামটা, হ্যাঁ, প্রণজিৎ নমশূদ্র নামে একজন খুন হয়েছে। তার অপরাধ, সে ত্রিপুরা মথা দলের একজন কর্মী। রাজ্যে কোন জাতীয় দল বা আঞ্চলিক দলের হয়ে কেউ কাজ করতে পারবে না। এবং শুনছি যে তার ডেড বডি নাকি দেওয়া হচ্ছে না সেখানে। ত্রিপুরা মথার মাননীয় চেয়ারম্যানকে আমি ফোন করেছিলাম এই কর্মসূচিতে, এই প্রেস কনফারেন্সে তাদের একজন আসার জন্য। তিনি আমাকে বলেছেন যে আমি তো দিল্লিতে নেই, ত্রিপুরাতে নেই, আমার যারা কথা বলতে পারেন আগরতলা শহরেও তারা কেউ নেই, সবাই ওখানে গেছেন। আজকে বিকাল 6টায় তিনি ফেসবুক লাইভ করবেন, এবং আমি আপনারা যে আবেদন জানাচ্ছেন সমস্ত ধর্মনিরপেক্ষ, রেসপেক্টিভ টু পলিটিক্যাল পার্টি, এটা কন্ডেম করার জন্য এবং এগিয়ে আসার জন্য আমি তার সাথে সহমত আমরা পোষণ করছি। কাজেই আপনাদের মাধ্যমে আমরা ভারতের নির্বাচন কমিশনের কাছে এবং ত্রিপুরা প্রশাসনের কাছে, সরকার বলতে তো বুঝায় এই বর্বররা যেখানে দখল করে আছে, ভারতীয় জনতা পার্টিকে তো বর্বর পার্টি ছাড়া তো কিছু বলা যায় না, কিন্তু প্রশাসনের কাছে ইমিডিয়েটলি
যে সমস্ত মন্ত্রীরা এরকম ভাবে আইন হাতে তুলে বিনা প্ররোচনায় বিরোধী দলের উপর আক্রমণ, প্রাণঘাতী আক্রমণ করছে, তাদের সেই সমস্ত দ্বারায় অনতি বিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক আইনগতভাবে। তা না হলে পরে সুস্থ নির্বাচন সেখানে হবে না। তা আপনাদের প্রচার মাধ্যমের কাছে আমাদের আবেদন, কারণ গণতন্ত্র যখন আক্রান্ত হয় প্রচার মাধ্যম তারা সুরক্ষিত থাকতে পারেন না, যে কোনো একটা 5 বছরে এত সংখ্যক সাংবাদিক যে এই আক্রান্ত হওয়া, অপদস্থ হওয়া, নানাভাবে লাঞ্ছিত হওয়া, হয়তো আরো অনেকগুলি রিপোর্টই হয়নি। কাজেই এটা সংবিধান গণতন্ত্রের পক্ষে এবং গণতন্ত্রের সমস্ত স্তম্ভের পক্ষে এটা জরুরি। আপনারাও যে রাজ্যে সুস্থ স্বাভাবিক বাতাবরণে ভোট হোক, সেই পরিবেশ গড়ে তোলার জন্য আপনাদের তরফ থেকেও আমরা সার্বিক সহযোগিতা চাই। এটা কোন দলকে জেতানোর জন্য আপনারা সংবাদ মাধ্যম বলবেন কথা বলছি না, কিন্তু সুস্থ স্বাভাবিক অবাধ গণতন্ত্র এই ভোটের ব্যবস্থা হোক, এটা সুনিশ্চিত করার জন্য আপনাদেরকেও আমরা আহ্বান জানাই, সেই ভূমিকা আপনারা গ্রহণ করুন। সবাইকে নমস্কার। আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ প্রেস মিটিং, যে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসছেন তাদেরকে আমি কংগ্রেসের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। সঙ্গে সঙ্গে লেখালেখি জগতে যারা সাংবাদিক বন্ধুরা আছে, প্রিন্ট মিডিয়া, সবাইকে আমি কংগ্রেস পার্টির তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি বিশেষ বলবো না, একটি কথা বলবো, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বিজেপি জোটকে মানুষ ক্ষমতায় বসেছে, তাদের প্রতিশ্রুতি একটুও পূরণ করেনি। আজকে মানুষ এই সরকারের বিরুদ্ধে তিতি বিরক্ত হয়েছে, এটা জেনে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আমরা বিশ্বাস করি রাজ্যের গণতন্ত্র প্রিয়, শান্তিপ্রিয় মানুষ এই সন্ত্রাসের সঠিক জবাব দেবে এবং মোকাবিলা করার জন্য আমরা তৈরি আছি। আজকে সাংবাদিক বন্ধুদের প্রতি যে আশ্বাস দিয়েছিল, সাংবাদিক খুন হয়েছে, কোনো বিচার হয়নি। যুবকদের যে আশা দিয়েছিল তা যুবকদের মুখের গ্রাস কেড়ে নিয়েছে। 10,323 তাদের প্রতিও তারা আশা দিয়েছিল, তাদের পেটে লাথি মেরেছে। সর্বক্ষেত্রে শিক্ষক কর্মচারী থেকে শুরু করে সর্বক্ষেত্রে মানুষ হতাশ হয়েছে, যার কারণে আমরা এই পার্টিগুলা, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সহ বামপন্থী এবং আমরা জাতীয় কংগ্রেস একটা প্ল্যাটফর্মে এসেছি। এই ফ্যাসিস্ট বিজেপি সরকারকে আমরা পরাস্ত করার জন্য। আমার বিশ্বাস এই সরকারকে আমরা পরাস্ত করতে পারবো, মানুষ তৈরি হয়েছে। একটি কথা বলতে চাই, এই সরকার নির্বাচন ঘোষণার পরেও ইলিগ্যাল কাজ করছে। আজকে টিপিএসসির অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ হয়েছে এজিএমসিতে, এর মধ্যে মন্ত্রীর ছেলেও আছে, তাকে দেওয়ার জন্যই শিক্ষামন্ত্রীর ছেলেও আছে। অনেকে বলে থাকেন কাতলা মাছ না কি জানি, ওই কাতলা মাছের এই ছেলেও এই ইন্টারভিউতে যোগ দিচ্ছে। সেটা বড় ইলিগেল। নির্বাচনের মুখে ঘোষণা হয়ে গেল, নির্লজ্জভাবে ইলিগেল এইভাবে করছে। এটা আজকের এই প্রেস মিটে আমরা ধিক্কার জানাই এবং ইলেকশন কমিশনকে বলবো এটা যাতে ক্যান্সেল করে। যাই হোক, আমি এইটুকু বলবো। এবং 21 তারিখে যে প্রোগ্রামটা আমরা ঘোষণা করেছি, শান্তিপ্রিয় মানুষ, সাংবাদিক থেকে শুরু করে সকল অংশের ছাত্র, যুব, কৃষক, শ্রমিক সবাইকে আমরা 21 তারিখে যে আমরা সমাবেশ, র্যালি এবং চিফ
ইলেকট্রাল অফিসারকে ডেপুটেশনে সামিল হওয়ার জন্য আমি আহ্বান রাখি, এবং সকলের হাতে জাতীয় পতাকা থাকবে, কোনো দলীয় পতাকা থাকবে না, সবার হাতে। আমার ভোট আমার অধিকার। আমার ভোট আমার অধিকার, জাতীয় পতাকা থাকবে। আমরা কোনো পলিটিক্যাল পার্টির কোনো সিম্বল নেব না, পতাকা নেব না। আমি সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। কোনো কেউ সাংবাদিক বন্ধুগণ, আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের মানুষের মেজাজ, যেটাকে বলে মুড অব দ্য মাসেস, দেখেই রাজনৈতিক দলগুলোকে চলতে হবে। গত ৩রা মার্চ ২০১৮ এই অপরাহ্ন থেকে আজকে সকাল পর্যন্ত এ রাজ্যের যে পরিস্থিতি, এটা আমরা সবাই জানি, এবং তা আপনারা বিভিন্ন প্রচার মাধ্যমে আপনারা সাংবাদিক বন্ধুরাও একাধারে আপনারা তুলে আসছেন, প্রচার করে আসছেন, মানুষের সমক্ষে আপনারা তুলে ধরে আসছেন। গণতান্ত্রিক পরিবেশ নেই, আইন শৃঙ্খলা সম্পূর্ণ বিপর্যস্ত। এই অবস্থায় গতকালকে নির্বাচন কমিশনের ঘোষণার মধ্য দিয়ে ভারতবর্ষের সংবিধান স্বীকৃত পবিত্রতম যে কর্মযজ্ঞ, সেটা আমাদের শুরু হয়ে গেছে, অর্থাৎ এ রাজ্যের মানুষের ভোটাধিকার প্রয়োগের যে যজ্ঞ। তো নির্বাচনে আমরা জানি গণতান্ত্রিক পরিবেশ সুষ্ঠু থাকলে পরে সবকটি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টোর মাধ্যমে তার দলের যে বক্তব্য, তার দলের প্রার্থীরা কি করবেন আগামী দিনে, তার দল কি করবেন, এটা মানুষের সম্মুখে তার তুলে ধরবে। শাসক দল তার অ্যাচিভমেন্ট গুলো তুলে ধরবেন, বিরোধী রাজনৈতিক দলগুলো কোথায় ঘাটতি ছিল এগুলো তুলে ধরবে। সেই জায়গাতে একটা রাজনৈতিক দল, বিশেষ করে ক্ষমতায় যারা থাকবে, তারা বিরোধী দলের যে রাজনৈতিক বক্তব্য সেটা প্রকাশ করতে পারবেন না, এটা গণতন্ত্র মানবেন না। কিন্তু আমরা দেখলাম যে শাসক দলের দুর্বৃত্ত বাহিনী, দলের নেতৃত্বের মদতেই বলবো আমরা, তারা সেটা করে যাচ্ছেন। অর্থাৎ যে জিরো ভায়োলেন্স স্কুলের যে ঘোষণা নির্বাচন দপ্তরে, নির্বাচন কমিশনে, সেটাকে যেন তারা একটা জেহাদ ঘোষণা করে তার বিরুদ্ধে। এই কারণে যেটা কংগ্রেস নেতা আমাদের বিধায়ক শ্রীযুক্ত সুদীপ রায় বর্মন বলেছেন যে ত্রিপুরার জনগণ চাইছেন আপনারা একত্রিত হন, আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থাটা সুনিশ্চিত করব। এই যে মুড অব দি মাসেস, এই মুড অব দি মাসেসটা বুঝেই এ রাজ্যের জনগণের প্রতি দায়বদ্ধ, ওদের জনগণের প্রতি দায়বদ্ধতা নেই। আমরা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দলগুলো এই যে ত্রিপুরা রাজ্যের নির্বাচক মন্ডলীর নিকট, ত্রিপুরা রাজ্যের জনগণের নিকট যে আমাদের দায়বদ্ধতা, এই দায়বদ্ধতার নিরিখে আমরা একত্রিত হয়েছি। এবারে নির্বাচনে যাতে সবাই প্রত্যেক ভোট দাতা যাতে তার ভোটাধিকারটা প্রয়োগ করতে পারেন, তার ব্যবস্থা সুনিশ্চিত করার জন্যই আমরা একত্রিত হয়েছি। আজকে আপনাদের কাছে আমাদের সেই বক্তব্য তুলে ধরার জন্য সকলকে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। একজনের জন্য প্লিজ। আপনারা যে লড়াই করবেন ভোটের ইলেকশনে সবাই যৌথভাবে প্রত্যেকের অধিকার রক্ষার জন্য যেটা করবেন, সেটা কি আপনারা আসন ভাগাভাগি করবেন দলের মধ্যে বা পলিটিক্যাল পার্টির মধ্যে? হ্যাঁ, আমরা যে আসনে যাকে দিলে বিজেপিকে পরাস্ত করতে পারে, জামানত জব্দ করতে পারে, এই নিরিখে আমরা সিট ভাগাভাগি করব। সিটিং যে এমএলএ গুলো আছে ওদের কি রাখা হবে? আলোচনা চলছে, দেখা যাক এবং ফাইনাল স্টেজ। আপনাদের অ্যালায়েন্স ফোর্স এখানে আমরা মথাকে কবে পাবো? কোন মথার সুপ্রিমো, যেমন আমি আজকের এই যে উদ্দেশ্যে আমরা বসেছি এ সম্পর্কেও তার যে এন্ডোর্সমেন্ট, অর্থাৎ
বিজেপির এই সিনিস্টার ডিজাইন অফ দি মার্ডারাস পলিটিক্স তার এগেনস্টে তিনি অন্যান্য সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলের সাথে আছেন। তিনি বলেছেন তিনি আজকে সন্ধ্যা 6টায় ফেসবুক লাইভে বসবেন এবং রিগার্ডিং দি ইলেকশন সেই ক্ষেত্রে তো তিনি বলেছেন যাতে দলগুলোর মধ্যে অর্থাৎ বিজেপি বিরোধী দলগুলোর মধ্যে ভোট ভাগাভাগির সুযোগ নিয়ে যাতে বিজেপি সুযোগ না পায় তিনি তার জন্য তার দলের তরফ থেকেও সে ভূমিকা রাখবেন। তিনি যেহেতু তাদের দলের রেজিস্ট্রেশন নিয়ে এখনো হয়নি, এটা নিয়ে দৌড়াদৌড়িতে আছেন, এই জন্য তিনি ফিজিক্যালি আজকে ওনাকে আমরা পাইনি, বাট উই আর এক্সপেক্টিং। কারণ আমাদের আপিল তিনিও ডিনাই করেননি, বলেছেন না আপনাদের আপিলের সাথে, এবং ইদানিংকালে যে কটা পাবলিকলি ওনার অ্যাপিয়ারেন্স হয়েছে খমলুঙের জনসভা সেদিন 16 তারিখে এবং পরদিন প্রেস কনফারেন্স করেছেন, সেখানেও প্রায় একই যে সুরে তিনি কথা বলেছেন। সো লেট আস এক্সপেক্ট, লেট আস হোপ দি বেস্ট। ডাইরেক্টলি মথা যে ইন্ডিকেশন আপনারা পাচ্ছেন, মথা ডাইরেক্টলি না, বিজেপিকে হারানোর জন্য ওনার পক্ষ থেকে যে বেস্ট পসিবল যেভাবে তিনি পার্টিসিপেট করতে পারবেন তিনি সেই ক্ষেত্রেতে তার ভূমিকা নেবেন। তিনি এই কথাগুলি বলে যাচ্ছেন বারবারই। কাজে আমাদের আশা ত্রিপুরাজ্যের মানুষের যে ডিজায়ার, যে আর্টস, তিনি এটাকে ডিনাই করবেন না, এটা আমরা আশা করি। রিটেন কমিটমেন্টের যে কথা বলছেন এই বিষয়ে না, যেমন এই ক্ষেত্রেতে আমরা বলেছি that regarding the constitutional solution for upliftment of the indigenous people of our state, and which happened due to the neglect of last more than 7 decades, it has to be revoked. আমরা অন্তত লেফট পার্টি unequivocally we share that pains, we share that sentiment. এই ক্ষেত্রে তাদের সাথে আমাদের বিরোধ নেই, কিন্তু একটা জায়গা তিনি বলেছেন, তারা তাদের বক্তব্য বলেন যে না আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাই। তো সেই ক্ষেত্রেতে আমরা যে আলোচনা করি, আমরা বলি ইফ ইউর গ্রেটার ত্রিপুরাল্যান্ড ইট স্পিক্স ফর ডেভেলপমেন্ট, ইট স্পিক্স ফর আপলিফটমেন্ট, ইট স্পিক্স ফর দি জাস্টিস, we also support that, but not the bifurcation of the state, because it is geographically, culturally, for the state of Tripura, it is unrealizable. কিন্তু তার অর্থ যদি এটা হয় যে ওভারঅল ডেভেলপমেন্ট, ইয়েস 100% উই ডু এগ্রি। এবং সেই জায়গাতে হোয়াট ইউ আর আস্কিং ফর দি রিটেন কমিটমেন্ট, ইয়া থ্রো আওয়ার ম্যানিফেস্টো, ইন আওয়ার ম্যানিফেস্টো, যদি ম্যানিফেস্টো এখনো প্রকাশ হয়নি, লেফট পার্টিকুলার আমাদের পার্টির তরফ থেকে আমরা দেব, লেফট পার্টিও নিশ্চয়ই একসাথে আমরা আলোচনা করে একসাথে দিতে পারি কিনা আমরা চেষ্টা করব। কিন্তু আমি তবু একটু আগাম বলছি যে আমাদের ম্যানিফেস্টোতে উই দি লেফট হ্যাজ অলওয়েজ বিন চ্যাম্পিয়ন ফর দি রাইট অফ দি আদিবাসী অর ইন্ডিজিনাস পিপল। সো দেয়ার to achieve the maximum autonomy, maximum rights within the framework of the constitution, what they are also demanding that constitutional solution, we do agree to that. এবং ম্যানিফেস্টো এটা কোনো একজন ব্যক্তিকে বা দলকে রিটেন একটা কাগজ দেওয়ার চাইতে ম্যানিফেস্টো ইজ দ্য মোস্ট পাওয়ারফুল মানে কি বলে ডকুমেন্ট, কারণ এটা পাবলিকলি আমরা দেব। না না, আমাদের তরফ থেকে দ্যাট উইল বি দি ম্যানিফেস্টো। না, ওদের সাথে যখন আলোচনা করে যদি ওরা ঠিক সেরকম বলে একটা কমন মিনিমাম ইয়ে, they will work out a manifesto, will be working out a manifesto, but obviously there will be a common minimum program on the basis of what. প্রত্যেকটি নির্বাচনী দল যারা নির্বাচনে লড়াই করবে, রাজনৈতিক দল, তারা তাদের পার্টির দৃষ্টিভঙ্গিটা আপনার নির্বাচনী ইস্তাহারের মধ্যে প্রকাশ করে থাকে।
তাদের সোচ আগামী 5 বছর কি করবে, এটা প্রত্যেকটি পার্টি করবে। আমরা যারা এই গণতান্ত্রিক শক্তি, ধর্মনিরপেক্ষ শক্তিগুলো, আমরা একটা কমন মিনিমাম প্রোগ্রাম আমরা তৈরি করব, যেটার উপর ভিত্তি করে আগামী দিন এই প্রত্যেকটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলো তাদের পথ চলা সে রাস্তাতে পথ চলবে, তার জন্য একটা কমন মিনিমাম প্রোগ্রাম। সুদীপবাবু, মহারাষ্ট্র কেন্দ্রের কাছেও দাবি করছে, এই জিনিসটা আপনারা কিভাবে দেখছেন? আপনাদের কাছেও এই যে লিখিত প্রতিশ্রুতির দাবি আবার কেন্দ্রের কাছেও, এটা আপনারা কিভাবে দেখছেন? আপনি তো দাবি করতেই পারেন, কনস্টিটিউশনাল প্রভিশন রয়েছে, উনি কনস্টিটিউশনাল সলিউশন চাইছেন। আমাদের মধ্যে কনস্টিটিউশনাল সলিউশন আরেকটা হতে পারে, ওনার মধ্যে কনস্টিটিউশন আরেকটা হতে পারে। এটা আলোচনা ক্রমেই তো আমরা আমাদের মধ্যে কিংবা কেন্দ্রীয় সরকারের সাথে রাজনৈতিক দলের সাথে আলোচনা ক্রমেই তো সমাধান হবে। সেটা একটা কোশ্চেন হচ্ছে, মানে আপনাদের বিরুদ্ধে শাসকদের একটা ইস্যু এই কংগ্রেস এবং সিপিআইএম জোট। বলা হয় যে আপনারা তো আগেই তাহলে সামনাসামনি আসতে পারতেন, তাহলে আপনাদের যেমন অভিযোগ ছিল সিপিএম প্রচুর কংগ্রেস কর্মী মারা গেছে, সিপিএম এরও একই রকম অভিযোগ রয়েছে জোট সরকারের বিরুদ্ধে। তো প্রশ্নটা হচ্ছে এই যে এই জোটটা কি অস্ত্র করছে বিজেপি, এবং মানে কোথাও না কোথাও আপনারা এতদিন মানুষকে বোকা বানিয়েছিলেন এই বিষয়টা। আপনি যদি দেখেন তাদের গত নির্বাচনে যে কথাবার্তা অস্বীকার করি না, আমরা খুন হয়েছে, অস্বীকার করার কোন রাস্তা নেই। কংগ্রেসের জোট জামানত হয়েছে, বামফ্রন্টের সরকার হয়েছে, তাই তো মানুষ এদেরকে সুযোগ দিয়েছিল যে খুন খারাপি বন্ধ হবে, বন্ধ তো হয়নি। For the first time ever in the history of Tripura, জবের থেকে ওয়েবসাইট, পুলিশ পিএইচপি ওয়েবসাইট দেখেছেন, আমরা জাস্ট চেক ইট আউট। এতকাল প্রত্যেকটি ক্রাইমের ডাটা থাকতো, ক্রাইমের ডাটা ঊর্ধ্বমুখী বলে টোটাল ওয়েবসাইট থেকে ওমিট করে দিয়েছে। এটা ভাবা যায় বলুন? नारी घटित अपराध আমি জিজ্ঞেস করেছিলাম कि वेबसाइट में जो डेटा है उसमें अब क्राइम अगेंस्ट वुमेन का डेटा क्यों नहीं हिट करते? तो बोले आपको तो पता, হাসতে হাসতে বলে आपको तो पता है। এখন এত ঊর্ধ্বমুখী গ্রাফ সমস্ত ক্ষেত্রে খুন, রেপ, গণধর্ষণ, ক্রাইম এগেন্স্ট উইমেন, অপহরণ থেকে শুরু করে এক্সটর্শন, এই বাড়ি ঘরে যে আক্রমণ, সমস্ত কিছু ঊর্ধ্বমুখী। কাজে এরা পুলিশ এখন কোনো ডাটা, এই যে ওয়েবসাইটে কোনো ডাটা নেই, আমরা চেক করে নেবেন whether I am right or wrong। আমি কালকে অব্দি আমি চেক করেছি বলে বলছি। তো এটা কি প্রমাণ রাখে যে সকল জামানত ছাপিয়ে গেছে অন্যায়, অবিচার, ব্যভিচার, এবং এরা যে মানুষ তো খুশি হবে। কারণ কেন বলুন তো, কংগ্রেস সিপিএম একসঙ্গে হয়েছে, সামনে প্রত্যাশা আগামী দিন খুন খারাপি বন্ধ হয়ে যাবে, এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এটা রাজনৈতিক অন্যান্য স্টেটে দেখুন উৎসব যে ভোট আমাদের এগুলো হয়, কিন্তু তার আগে পরে যা পরিস্থিতি, এটা কোনোদিন আমরা কামনা করি না। এটা বন্ধ হওয়া দরকার, বন্ধ হবে। এদের ঈর্ষা কেন? দে আর হ্যাভিং স্লিপলেস নাইটস। আমাদের কাছাকাছি আসাতে এরা অনিদ্রায় দিন রাত কাটাতে হচ্ছে। তো যদি তাই ভোটে প্রভাব পড়ে, এদের খুশি। আমাদের কাছাকাছি আসাতে যদি তাদের লাভ হয়, এরা তো তারা খুশি থাকবে কথা। এরা তাদের wearer of the shoes no very pincher, যে জুতোটা পরে কিলটা কোথায় ঠেকছে এরা টের পায়। ওরা টের পাচ্ছে কোথায় তাদের কিল ঠেকছে। We are happy that and all the rank and file Congress leaders, workers, CPM leaders, workers, other যারা টিপিপি আর অন্যান্য যারা রয়েছেন, লেফট ফ্রন্টের যারা পার্টনার রয়েছে, সকল র্যাঙ্ক এন্ড ফাইল লিডার, ওয়ার্কার, এবং সর্বোপরি হচ্ছে এই রাজ্যের মানুষ দারুণ ভাবে খুশি হয়েছে এই কাছাকাছি আসার। গতকালকের ঘটনায় তো দেখুন, আরো খেলাম, আরো ভাঙলো। এরা যখন অপবাদ দিতে তোরা ওস্তাদ,
তাদের নিজের পার্টি অফিসে 2-4টে চেয়ার, একটা টেলিভিশনটা বোধহয় কি করেছে, ভেঙেছে, ভেঙে কেস দিয়ে আমাদের একটা ছেলেকে কালকেই একজনকে অ্যারেস্ট করেছে। শুনেছি 2-3 জন অ্যারেস্ট হয়েছে। আমি বিস্তারিত খবরটা এই মুহূর্তে আমার কাছে নেই, হয়তো পেয়ে যাব। কিন্তু গতকাল আমাদের একজন কর্মীকে, যিনি গোপাল রায় সাহেবের ছিলেন, উনিও মার খেয়েছেন, থানায় গিয়ে আশ্রয় নিয়েছে। তো গোপাল বাবু আরেকজনকে দিয়ে পুলিশদের পাঠিয়ে দেবে, ছেলেটাকে গ্রেফতার করে রেখে দিচ্ছে, পরে পাঠাবো তাকে। ওকে শুনলাম ওকে গ্রেফতার করেছে। এই তো চলছে সারা রাজ্যে। আমাদের এপিল থাকবে আজকে সেকুলার ডেমোক্রেটিক ফোর্সের তরফ থেকে পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনের কাছে। You have suffered immensely. You are the son of the soil. Think of the state. Think of your family. Think of your neighborhood. Think of the society. Discharge your duties in accordance. We do not want any undue favor, but for God's sake, save the people of the state. আমরা যেরকম আমাদের সমস্ত তিক্ততা ভুলে গিয়ে মানুষের সাথে আমরা যদি কাছাকাছি আসতে পারি, why not? Why will you not take risks to save the constitution, to save the democracy, to save the people of the state? Don't do us any favor. Please, we request you to work accordingly. নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন করে শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার কথা ঠিক 1 ঘন্টার মধ্যে একটা ঘটনা ঘটলো এবং 6 ঘন্টার মধ্যে প্রথম রাজনৈতিক দল। এই যে একটা পরিস্থিতি তৈরি হয়, এটাকে আটকানোর জন্য আপনাদের তরফ থেকে কি ভূমিকা থাকবে? আপনারা কিভাবে আমরা সেটা প্রোগ্রাম, জয়েন্ট প্রোগ্রাম থ্রো করেছে। আগামী পরশুদিন 21 তারিখ সমস্ত ধর্মনিরপেক্ষ সেকুলার যারা ত্রিপুরা নিয়ে ভালোবাসে, কোন পার্টির ফ্ল্যাগ থাকবে না। আমাদের ক্যাপশনটি হচ্ছে মাই ভোট মাই রাইট, যেটা তারা হস্তক্ষেপ করতে চাইছে, যারা চিনিয়ে এনেছে গত 5টি বছর ধরে। মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করুক, সেই স্পেসটা দিতে চাইছে। আমরা তাই উইথাউট এনি পার্টি কালার, উইথাউট এনি পার্টি এজেন্ডা, কোন পার্টি ঝান্ডা ছাড়া জাতীয় পতাকা, it is the reflection of unity, it is the reflection of brotherly good, it is the reflection of truth. এই সততা নিয়ে আমরা আগামী দিন সকলকে আবেদন করছি, সকল এনজিও, সকল মানুষকে, প্লিজ কাম জয়েন আস। সেদিনকে তো আওয়াজ তুলি যে মাই ভোট ইজ মাই রাইট, আমি ভোটাধিকার প্রয়োগ করতে চাই, মাই ভোট মাই রাইট। এই শক্তি থেকে আমাদের ত্রিপুরার জনগণের কাছে আমাদের এপিল থাকবে, প্লিজ কাম জয়েন। উই নট গোইং টু প্রোভাইড এনি ভেহিকল। আমরা কোনো গাড়ি ঘোড়া কোনো কিছু আমরা দেব না। আমরা দেখতে চাই এ রাজ্যের মানুষ কতটা রেসপন্সিভ। I believe the people will respond immensely and turn up on that particular day to save democracy with a caption ki my vote is my right. স্যার, মুখ্যমন্ত্রীর একটা উক্তি রয়েছে যে আপনাদের কাছে কোনো ইস্যু নেই, ইস্যুহীনভাবে আপনারা রাজনীতি করছেন এবং আপনারা জনমতামত নিচ্ছেন না, জনসমক্ষে যাচ্ছেন না, ইচ্ছে করে বাইক থেকে পড়ে যাচ্ছেন, মাথা ভাঙাচ্ছেন। কি বলবেন? আমি উনি রাজনৈতিক ব্যক্তিত্ব না, ওনার এই বক্তব্য আমরা কোনো রিয়াকশন জানানোর প্রয়োজনীয়তা বোধ করি না। তবে যত কথা উনি বলবেন, মানুষের মধ্যে যে একটা ভালো মানুষের ছবি, মানুষ তার আসল ক্যারেক্টারটা কতদিন চাপিয়ে রাখতে পারে বলুন? মুখস্থ খুলে যায়, মুখ আর মুখোশের মধ্যে যে একটা ডিফারেন্স রয়েছে সেটা মানুষ বিচার করছে। কাজে আমরা নন পলিটিক্যাল লোকে, নন পলিটিক্যাল স্টেটমেন্টে আমরা এতটা ইম্পালসিভ না যে আমরা রিয়াকশন দেবো। কর্মসূচিতে বিরোধী দলনেতা মানিক সরকার কি উপস্থিত থাকবেন এবং আপনাদের যে মঞ্চ কর্মসূচি ভবিষ্যতে কি ওনাকে উপস্থিত থাকবে? হ্যাঁ, নিচ্ছে। আমাদের আবেদন তো বিরোধী দল নেতার প্রতিও, তাকে বাদ দিতে নয়। আমরা সবাইকে আহ্বান করছি এবং দল মত নির্বিশেষে ভারতীয় জনতা পার্টির মধ্যেও একদম যারা এখন শ্বাস নিতে পারছেন না, ভারতীয় জনতা পার্টির ভেতরে এমন অনেক লোক আছেন যারা সুস্থভাবে নিঃশ্বাস নিতে পারছেন না, তাদেরকে আবেদন করছে আসুন। এই জন্যই আমরা
আমাদের কোনো পতাকা আনবো না, আমরা জাতীয় পতাকা নিয়ে আমরা হাঁটবো। কাজে সেখানে এটা কোনো দলের ইয়ে হবে না। তাহলে স্যার, ইনক্লুডিং মথা, আপনারা যৌথ পার্টি সবাই শুধু একটাই আপনাদের লক্ষ্য, বিজেপিকে পরাস্ত করা, সেটাই কি? কারণ বিজেপি গণতন্ত্রের বিপদ, সংবিধানের বিপদ। কাজেই যে সংবিধান এবং গণতন্ত্রকে যারা উদ্যোগ রেখেছে তাকে না সরালে তো এটা হবে আপনারা যারা চতুর্থ স্তম্ভ, আপনারও নিরাপদ না। কাজেই সে কারণেই এটা শুধু বিজেপিকে বললে পরে এটা আরেক ধরনের রাজনৈতিক বক্তব্য হবে না। কারণ সংবিধান গণতন্ত্র আজকে বিপন্ন, এটা রক্ষা করতে হবে। সুদীপবাবু বলছিলেন সকালে আপনাদের বৈঠক গেছে, তো ওই বৈঠকে নিশ্চয়ই আপনাদের সিট শেয়ারিং নিয়ে লেফট এবং হ্যাঁ, বলেছি তো আমরা সকালেও বলেছি। কারণ দুটো দল, আমরা একটা সময়েতে ওনারাও 60-60 লড়াই করেছেন, আমরাও 60-60 লড়াই করে আসছি। তো এখন ওনারা যদি মনে করুন 10টা 20টা বা 30টা যদি মানে কোনো দল হয়, আর একটা দল তাকে এই ছাড়তে হবে, তো এটা এক বৈঠকে তো আর এটা সমাধান হবে না। কাজেই তো আজকে আমরা ফার্স্ট সিটিং দিয়েছি, আরো কয়েকটা সিটিং করে নিচ্ছি আমরা সমাধান, আমরা একটা ঐক্যমত সময় তো খুব বেশি নেই, ওই সময়ের মধ্যে হবে, ওই সময়ের আগে অন্তত বিজেপির আগেই আমরা করে ফেলবো। অন্তত বিজেপি আমরা করে নমিনেশন সাবমিট করার পরও বিজেপি তার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারবে না, এটুকু বলতে পারি। কংগ্রেস মথা না কংগ্রেস লেফট, বললাম তো আমরা চাইছি, মথাকেও চাইছি, কারণ তারাও বলছেন বিজেপিকে হটাতে হবে। স্বাভাবিক, বিজেপিকে যারাই হটাতে চায় সবাইকে আমরা চাইছি। সেই কারণে আরো 1-2 রাউন্ড লাগবে, লাগবে, নিশ্চয়ই লাগবে। আজকের মধ্যে কি যৌথ মঞ্চের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে নাকি আলাদা আলাদা? দেখা যাবে ভাই, কিছু একদিনে যাওয়ার চেষ্টা করবেন। थोड़ा सा आप लोगों में उत्सुकता रहना चाहिए। একটা খবর ছড়ছে যে 1-2 জন শাসক দলের বিধায়ক নাকি কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছে, কতখানি সত্যতা বা কারা রাখছে? রাখুন, শুনুন, বিজেপি দল ছেড়ে অনেকে ইতিপূর্বে এর আগেও অনেকে আসতে চাইছে। আমরা শুধু একটাই বলেছি, আমাদের দলে যারা দুর্নীতি পড়ায়, যারা মানুষের ক্ষতি করেছে, তাদেরকে আমরা কোনো অবস্থাতে দলে আমরা নেব না। যে 1-2 জন যোগাযোগ করেছেন, এখনো করার চেষ্টা করছেন, আমি বলেছি শুধু গত 5টা বছর তো তোমরা অবাধে লুটপাট করেছো, ভেবে দেখবে আমাদের এখানে আসবে কিনা। কারণ তোমরা আসলে কিন্তু ইডি, সিবিআই এবং ইনকাম ট্যাক্সের ক্লিয়ারেন্স নিয়ে আসতে হবে। তোমাদের বাড়ি ঘরে হামলা, এই ইডি, সিবিআই এবং ইনকাম ট্যাক্সের রেট আমরা চাইবো না। আমাদের দলে আসার রেড করবে, কিন্তু আমরা এই সমস্ত অবভিয়াসলি এই ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের ভয়ে এরা আমাদের ডাকে সাড়া দেবে না, কিন্তু আসতে চাইলে আসতে পারবে না, আমরাই দেবো না সুযোগ। ঠিক আছে, তাহলে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। পরিষদে একটা কথা বলি, ত্রিপুরার ইতিহাসে শাসক দলের এত এমএলএ মিনিস্টার দল ত্যাগ করেনি। ত্রিপুরার ইতিহাসে এই শাসক দলের 7 জন নির্বাচিত বিধায়ক দল ত্যাগ করেছে। এখানে বোঝা যায় রাজ্যের অবস্থা কি। হাতের ডেকের মধ্যে একটা টিপ দিলে বোঝা যায় ভাতটা হইল কি, রাজ্যের অবস্থা কি। এটা দিয়ে ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকের প্রেস মিটটা ঐতিহাসিক। ধন্যবাদ।